পৃথিবী জুড়ে অসংখ্য দেশ, এক এক দেশ আকার, আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে এক এক রকম। যেমন ভারত, চীন, আমেরিকা, কানাডা বা রাশিয়ার কথা যদি বলি, তাহলে এসব দেশ আয়তনে বিশ্বের সবচেয়ে বড় বড় দেশগুলোর তালিকায় প্রথম সারিতে থাকে। আমেরিকা, চীন, ভারত, জাপান ও জার্মানি আবার বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির 5 দেশ, অর্থাৎ এই দেশগুলোর জিডিপির আকার বিশ্বে সেরা। কিন্তু বড় অর্থনীতির দেশ মানেই যে সবচেয়ে ধনী দেশ তা বলা যাবে না। যেমন 2022-23 অর্থ বছরে বাংলাদেশ জিডিপির আকারে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে পেছনে ফেলেছিল। তাই বলে কিন্তু বাংলাদেশ তাদের চেয়ে ধনী নয়, কারণ বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় যেখানে মাত্র $2,784, সেখানে মালয়েশিয়ায় মাথাপিছু আয় $9,000 বেশি, আর সিঙ্গাপুরের মাথাপিছু আয় $91,733 মার্কিন ডলার। একটি দেশ ততটাই ধনী যতটা সম্পদশালী সে দেশের মানুষ। তাদের জীবিকার উন্নত ব্যবস্থা, উচ্চ বেতন, জনগণের গড় ক্রয় ক্ষমতা, উন্নত বাসস্থান, স্বাস্থ্যসেবার উন্নত মান, নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, সুরক্ষিত ভবিষ্যৎ ও শিক্ষা সহ যাবতীয় সূচকে এগিয়ে থাকা দেশগুলোই প্রকৃত অর্থে সবচেয়ে ধনী। জানলে অবাক হতে হয়, অনেক বড় দেশের চেয়ে ছোট্ট ছোট্ট রাষ্ট্রগুলোই সবচেয়ে ধনী। আমাদের এবারের প্রতিবেদনে 2024 সালে বিশ্বের সবচেয়ে ধনী 10 দেশের তথ্য তুলে ধরব। এই তথ্যগুলো আমরা নিয়েছি IMF, ওয়ার্ল্ড ব্যাংক, চ্যাটজিপিটি, গ্লোবাল ফাইন্যান্স সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে। পেট্রোডলারের দেশ সংযুক্ত আরব আমিরাত বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে এর অবস্থান 10। সম্পদে প্রাচুর্যে ভরা দেশটিতে আছে অফুরন্ত প্রাণশক্তি। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের 200-র বেশি দেশের 90 লাখের বেশি প্রবাসী কাজ করছে। পৃথিবীর বহু দেশের বড় লোকদের সেকেন্ড হোম এই দেশ। দুবাই, আবুধাবি, শারজা সহ বিভিন্ন জায়গায় ঠিকানা খুঁজে নিয়েছেন অবৈধ আয় বা পাচার করা অর্থ লুকানোর জন্য। তবে দেশটি ভীষণ নিরাপদ। এখানে বিনিয়োগ করলে দেশটির নাগরিকত্ব পাওয়া যায়। তাই বিভিন্ন দেশ থেকে অনেকে প্রচুর অর্থ এই দেশে বিনিয়োগ করেন। বিশেষ করে দেশটির রিয়েল এস্টেট খাত দীর্ঘদিন ধরে জমজমাট ব্যবসা করছে। ব্যবসায়িক হাব হিসেবে সুনাম আছে সংযুক্ত আরব আমিরাতের। দেশটির সম্পদ তার বিশাল তেলের মজুদ, ব্যবসা কেন্দ্র, উন্নত বন্দর ও পর্যটন কেন্দ্র ঘিরে। সংযুক্ত আরব আমিরাতের জিডিপির আকার $500 বিলিয়ন, মাথাপিছু আয় $45,000 মার্কিন ডলার। দেশটিতে জাতীয়ভাবে ন্যূনতম মজুরির উল্লেখ নেই, তবে শ্রম আইন অনুযায়ী সবাইকে প্রাপ্য বেতন ও মজুরি দেয়া হয়। বিশ্বের 9ম ধনী রাষ্ট্র ডেনমার্ক। ইউরোপের এই দেশটি ঐতিহাসিকভাবে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে পরিচিত। এখানকার নাগরিকদের জীবনযাত্রার মান অনেক উন্নত। ডেনীয়রা তাদের সীমিত প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ও সদ্ব্যবহার করতে জানে, আর তা দক্ষতার সাথে করতে পেরেছে বলেই বিশ্বের সবচেয়ে ধনী দেশের একটি। ডেনমার্ক ইউরোপের সবচেয়ে প্রাচীন ও ব্যাপক সমাজ কল্যাণমূলক রাষ্ট্রগুলির একটি। ডেনমার্কের আয়তন 42,924 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা 57,54,000-এর বেশি। ডেনমার্কের রাষ্ট্রভাষা ডেনীয়। এখানকার প্রায় 50 লাখ মানুষ এই ভাষায় কথা বলেন। জানলে অবাক হবেন, ডেনমার্কের বর্তমান জাতীয় পতাকা 1219 সাল থেকে প্রচলিত। ডেনমার্কে মাথাপিছু আয় $72,940। এখানে জাতীয় ন্যূনতম মজুরি নেই। এর পরিবর্তে মজুরি সাধারণত নিয়োগকর্তা এবং ট্রেড ইউনিয়নের মধ্যে সমষ্টিগত দর কষাকষি চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হয়। এই চুক্তিগুলি বিভিন্ন শিল্প ও সেক্টরকে কভার করে, নিশ্চিত করে যে কর্মীরা তাদের কাজের জন্য ন্যায্য মজুরি পান। বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি যুক্তরাষ্ট্র। 150 বছর ধরে এই দেশ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। বহু বছর ধরে অর্থনৈতিক ও সামরিক শক্তিতে 1 নম্বরে আছে দেশটি।
IMF এর তথ্য বলছে দেশটির বর্তমান অর্থনীতির আকার 22.20 ট্রিলিয়ন ডলার। তবে জনগণের মাথাপিছু আয়, কর্মীদের বেতন, নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় বিবেচনা করলে যুক্তরাষ্ট্র বিশ্বের অষ্টম ধনী দেশ। এখানে মাথাপিছু আয় $68,000। দেশটিতে প্রতি ঘন্টায় ন্যূনতম $7.25 মজুরি দেয়া হয়। তবে কিছু রাজ্যে ন্যূনতম মজুরি আরও বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র একটি বৃহৎ ভোক্তা বাজার। দেশটি উন্নত অবকাঠামো এবং সুশিক্ষিত কর্মশক্তির আবাসস্থল হওয়ায় দেশটির অর্থনীতি বহুমাত্রিক। তেল, গ্যাস এবং অন্যান্য খনিজ সম্পদের ভাণ্ডার, উচ্চ স্তরের ব্যবসায়িক স্বাধীনতা, বিস্তৃত আর্থিক, বীমা এবং ব্যাংকিং পরিষেবার কারণে যুক্তরাষ্ট্রকে সরাসরি বিদেশি বিনিয়োগের জন্য বিশ্বের শীর্ষ গন্তব্যে পরিণত করেছে। দেশটির প্রধান আয়ের খাতের মধ্যে রয়েছে অস্ত্র বাণিজ্য, বন্দর, উচ্চশিক্ষা, পর্যটন সহ বিভিন্ন খাত। এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশ কাতার। 2012-13 সালের দিকে কাতার ছিল বিশ্বের সবচেয়ে ধনী দেশ। বর্তমানে এই দেশটি আছে ধনী দেশের তালিকায় 7 নম্বরে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস হল কাতারের অর্থনীতির মূল ভিত্তি। দেশটির মোট রাজস্ব আয়ের শতকরা 70%, মোট দেশীয় পণ্যের 60% এবং রপ্তানি আয়ের 85%ই খনিজ সম্পদ থেকে আসে। কাতারে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে। দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক। বিশ্বের ধনবান শিল্পপতিদের অনেকেই বাস করেন এই দেশে। দেশটির রাজধানী দোহায় আকাশচুম্বী দালান চোখ ধাঁধিয়ে দেয়। কাতারের জিডিপির আকার $240 বিলিয়ন, মাথাপিছু আয় $72,000। এখানে মাসে ন্যূনতম মজুরি 1000 কাতারি রিয়েল। ইউরোপের দেশ আইসল্যান্ড। দেশটিতে অপরাধের হার সর্বনিম্ন। এখানকার মানুষ ভীষণ সুখী, যে কারণে বিশ্বের সুখী দেশের তালিকায় প্রথম 5 দেশের একটি আইসল্যান্ড। উন্নত জীবনযাপনের সুযোগ, শিক্ষা ও চাকরির সুযোগ, সমতা ভিত্তিক সমাজ বা ধনী গরিবের বৈষম্য যেখানে প্রায় নেই, আইনের শাসন যেখানে প্রতিষ্ঠিত, সেই দেশ আইসল্যান্ড। যে কারণে 2024 সালে দেশটি বিশ্বের নিরাপদ দেশের তালিকায় 9ম স্থানে রয়েছে। শুধু নিরাপদ দেশ নয়, এই দেশ বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে 6ষ্ঠ স্থানে রয়েছে। আইসল্যান্ডের রাজধানীর নাম রেইকিয়াভিক। এই দেশের কোনো সেনাবাহিনী নেই, এমনকি এই দেশের পুলিশ কখনো অস্ত্র বহন করে না। সুখ, শান্তি আর সমৃদ্ধি, এই তিনে বিশ্বাস করে আইসল্যান্ডের মানুষ। আইসল্যান্ডে মাথাপিছু আয় $87,875। সিঙ্গাপুর যেন একটি স্বপ্নের দেশ। দেশটির স্থলভূমির আয়তন মাত্র 699 বর্গ কিলোমিটার। এত ক্ষুদ্র একটি দেশ হলেও বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় এর অবস্থান 5-এ। সিঙ্গাপুর পুরো দেশটি একটি শহর। দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় উপদ্বীপের দক্ষিণতম প্রান্তে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত সিঙ্গাপুর। দেশটির মাথাপিছু আয় $91,733। এশিয়ার যে কয়েকটি বাণিজ্যিক হাব রয়েছে, যেমন হংকং, দুবাই, তেমনি সিঙ্গাপুর। বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্প উদ্যোক্তারা এই দেশে তাদের অফিস খুলে রেখেছে। ব্যবসায়িকভাবে বিশ্বস্ত ও সুনাম থাকায় সিঙ্গাপুরে প্রধান অফিস খুলে অনেক বাংলাদেশীও ব্যবসা করছেন। এতে করে প্রতিষ্ঠানগুলোর পক্ষে বিদেশি বিনিয়োগ আনা সহজ হয়। রপ্তানিতেও পাওয়া যায় বিশেষ সুবিধা। সৃষ্টিকর্তা যেন দুহাত ভরে সাজিয়েছে নরওয়েকে। সুখী ও উন্নত এই দেশটি অত্যন্ত ধনী, যে কারণে দেশটি 4 নম্বরে রয়েছে। নরওয়ে মানে চির সুন্দরের দেশ, রূপকথা আর স্বপ্নের দেশ। বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর তালিকায় বরাবরই প্রথম 10-এর মধ্যে থাকে নরওয়ে। দেশটির রাজধানী অসলো। 3,85,207 বর্গ কিলোমিটার দেশটির আয়তন। জনসংখ্যা মাত্র 56 লাখ। লোকসংখ্যা কম হলেও তারা সবাই ধনী।
উন্নত জীবন ও জীবিকা, সামাজিক নিরাপত্তা, উদার রাজনৈতিক সহ অবস্থান ইত্যাদি কারণে দেশটি ব্যবসা বাণিজ্য ও পর্যটনের দিক থেকে সেরা। 1960-এর দশকে অফশোর তেল এবং গ্যাস আবিষ্কারের ফলে বদলে যেতে থাকে দেশটির অর্থনীতি। এই দেশে মানুষের মাথাপিছু আয় $1,02,465। সুইজারল্যান্ড দক্ষিণ মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত পার্বত্য দেশ, যার সীমানা অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং লিচেনস্টাইন পর্যন্ত প্রসারিত। 41,285 বর্গ কিলোমিটার আয়তন এই দেশের। জনসংখ্যা মাত্র 89 লাখ। সুইজারল্যান্ড বিগত দুটি বিশ্বযুদ্ধের কোনোটিতেই জড়িত ছিল না। গত অর্ধ শতাব্দীতে ইউরোপের দেশগুলোর মধ্যে এই দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় এই দেশের ভূমিকা সুইজারল্যান্ডকে বাকি বিশ্ব থেকে আলাদা ও অনন্য করে তুলেছে। ফলে এই দেশ শুধু ধনী রাষ্ট্র নয়, একটি নিরাপদ ও উচ্চ আয়ের দেশে পরিণত হয়েছে। $1,10,251 মাথাপিছু আয় নিয়ে বিশ্বের তৃতীয় ধনী দেশ সুইজারল্যান্ড। দেশটির জিডিপির আকার $938.5 বিলিয়ন। আয়ারল্যান্ড কেবল ইউরোপের নয়, বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে একটি। দুচোখ ভরে দেখার জন্য অনবদ্য এক দেশ আয়ারল্যান্ড। এখানকার মানুষ যেমন, তেমনি ভূপ্রকৃতি, প্রাচীন দুর্গ, আধুনিক আর পুরনোর মিশেলে গড়ে ওঠা শহর আপনাকে নিয়ে যাবে রূপকথার কোনো রাজ্যে। মাত্র 70,000 বর্গ কিলোমিটারের দেশ আয়ারল্যান্ড, জনসংখ্যা 70 লাখের মতো। তবে মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি বিশ্বের দ্বিতীয় ধনী রাষ্ট্র। দেশটির মাথাপিছু আয় $1,17,988। আয়ারল্যান্ডের জিডিপির আকার $540 বিলিয়ন। দেশটিতে ঘন্টায় ন্যূনতম মজুরি $12। মাত্র 2,586 বর্গ কিলোমিটার আয়তনের ক্ষুদ্র এক রাষ্ট্র লুক্সেমবার্গ। এটাই বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র ভাবা যায়, অথচ দেশটির জনসংখ্যা 6.5 লাখের কিছু বেশি। লুক্সেমবার্গের শক্তিশালী আর্থিক, শিল্প এবং প্রযুক্তিগত খাত সহ একটি উন্নত ও বৈচিত্র্যময় অর্থনীতি রয়েছে। ব্যাংকিং সেক্টর দেশটির আয়ের বড় উৎস, যেখানে সারা পৃথিবীর ধনী লোকেরা টাকা রাখে। মূলত অবৈধ আয় লুকানোর ভালো জায়গা লুক্সেমবার্গ। এছাড়া তথ্য প্রযুক্তি খাত, ইস্পাত শিল্প ও পর্যটন খাতে সমৃদ্ধ এই দেশ। দেশটির জনগণের মাথাপিছু আয় $1,40,312। এখানে প্রতি মাসে ন্যূনতম বেতন $2,500। আসলে এই দেশগুলো ধনী হওয়ার পেছনে মূল কারণ দেশগুলোতে আছে সুশাসন। দুর্নীতি না থাকায় একদল মানুষ হঠাৎ করে যেমন ধনী হয় না, আবার অন্যের সম্পদও কুক্ষিগত করে না। ফলে সমাজে এক ধরনের সমতা বিরাজ করে। যে সমাজে ধনী গরিবের বৈষম্য কম, সে সমাজ সবচেয়ে সুখী। এই দেশগুলো থেকে মানুষ বাইরের দেশে টাকা পাচার করে না, বরং দেশগুলো নিরাপদ বলে যেসব দেশে বিশৃঙ্খলা বেশি, রাজনৈতিকভাবে অস্থিরতা আছে, সেসব দেশের দুর্নীতিবাজ আমলা, পুলিশ, মন্ত্রী ও শিল্পপতিরা উন্নত এই দেশগুলোতে টাকা পাচার করে। আর সেই টাকা তাদের দেশে বিনিয়োগ হওয়ায় তারা আরো ধনী হয়, আর সেখানে গিয়ে ছোট ছোট কাজ করে আমাদের মতো দেশের মানুষ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।